দিব্যজ্যোতি চ্যানেলের তরফ থেকে আমি সবাইকে সাদর অভিনন্দন জানাই এবং আমি আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি আজ বলবো ভূত চতুর্দশী সম্পর্কে। ভূত চতুর্দশীর সঙ্গে 14 সংখ্যাটির যোগ কোথায় এবং কেনই বা খেতে হয় 14 শাক জানুন। খুঁটিনাটি আমি কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। প্রতিটি পার্বণের রূপ ধারণা আলাদা আলাদা হয়, সঙ্গে রয়েছে বেশ কিছু রীতিনীতিও, যা বাদে বাঙালির শোভা পায় না। সেই উদযাপনের একটি দিকই হলো কালী পুজো। কালী পুজোর ঠিক আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়। কি এই ভূত চতুর্দশী, তা নিয়ে আমি কিছু বলছি আপনাদেরকে। এই ভূত চতুর্দশী মানে, চতুর্দশী শব্দের অর্থ হলো চতুর্দশী মানে হচ্ছে 14, অর্থাৎ 14 সংখ্যাটা এর সাথে জড়িত আছে। কেনই বা খেতে হয় 14 শাক? চতুর্দশী ঠিক অমাবস্যার আগের দিনটিকে পড়ছে চতুর্দশী। এই দিনকেই বলা হচ্ছে প্রথা অনুযায়ী ভূত চতুর্দশী। অমাবস্যার ঠিক আগের দিনটা হচ্ছে চতুর্দশী, অর্থাৎ এই চতুর্দশী মানে হচ্ছে 14 নাম্বারটা যোগ আছে এর সাথে। কেনই খেতে হচ্ছে এই 14 শাক জানুন। তাহলে বলি, কথাতেই আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আবার কথাটিকে আমি তুলে ধরলাম, আবার তুলে ধরছি এই কথাটি। তাহলে কি না, ভূত চতুর্দশী। ভূত চতুর্দশী হচ্ছে কার্তিক মাসের ঠিক কৃষ্ণপক্ষের শেষে চতুর্দশী পালিত হয়। এটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের শেষে চতুর্দশীটি পালিত হয় বলে মনে করা হয়। এই দিন গৃহস্থে কি হয়, প্রেত শক্তি যাতে না প্রবেশ করে তারই ব্যবস্থা করা হয়। কি ব্যবস্থা না, প্রথা অনুযায়ী পৌরাণিক মতে বলছে যে এই দিন, চতুর্দশীর দিন নাকি নরকাসুর রূপী বলি রাজা কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশীর তিথিতে মর্তে আসেন, অর্থাৎ পৃথিবীতে পুজো নিতে আসেন। সঙ্গে থাকে রাজার অনেক অনুচর। পরলোক জগতে ভূত প্রেত, তার মানে তাদের গৃহস্থে প্রবেশের যাতে না প্রবেশ না করতে পারে তার এই আয়োজন। কি আয়োজন? সমস্ত দিক আলোয় আলোকিত করে রেখে দেওয়া। এই আলোতে তারা যাতে না, মানে গৃহস্থের সংসারে যাতে না প্রবেশ করতে পারে, অশুভ শক্তি তাদের যাতে না গৃহস্থের সংসারে প্রবেশ করতে না পারে, কোনো কিছু অঘটন যাতে না হয়, তার জন্য এই রীতিটা মেনে আসছে প্রত্যেকে। কি না, 14 প্রদীপ কোণায় কোণায় জ্বালিয়ে রাখতে হবে। এই কারণেই 14 প্রদীপটা জ্বালানো হয় পৌরাণিক কারণ অনুসারে। এটি বাংলার প্রতিটি ঘরে জ্বালানো হয়ে থাকে। এবার বলতে চাইছি যে নাম্বার 2 কি বলবো না, মনে করা হয় এই দিন বংশের, আবার কি মনে করা হচ্ছে, এই দিন বংশের আমাদের পূর্বপুরুষরা যে যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আমরা 14 প্রদীপ জ্বালাই, আলোয় আলোকিত করে রাখি, তাদেরকে স্মরণ করি। যাতে এই স্মরণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদেরও পরবর্তী জেনারেশন, পরবর্তী বংশধরও যাতে আমাদের মনে রাখে। আমরা যেভাবে মনে রাখছি, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমরা 14 প্রদীপ জ্বালাচ্ছি, বাতি দিয়ে তাদেরকে আমরা স্মরণ করি, ঠিক সেরকমভাবে আমাদেরকে অনুকরণ যাতে করতে পারে আমাদের পরের জেনারেশন, অর্থাৎ আমাদের পরবর্তী বংশধররা। সেই কারণেই আমরা এটা দিয়ে আসছি, তারাও এটাকে আমাদের অনুসরণ করবে বলে। এবার বলছে যে 14 শাকটা খাওয়ার কারণ কি? এই সময়টা হচ্ছে কি, কার্তিক মাস, সিজন চেঞ্জ হয়, আবহাওয়ার পরিবর্তন হয়। কালী পুজোর আগের দিন প্রত্যেকটি ঘরে ঘরে 14 শাক খাওয়ার রীতি আছে। কি 14 শাক? যেগুলো খেলে আমাদের শরীরের মধ্যে উপকার হবে, রোগ প্রতিরোধ যাতে আমরা করতে পারি, তার এই রীতিটা চলে আসছে এই শাকগুলো খাওয়ার জন্য। কী শাক না, বলছে এক ধরনের শাক হচ্ছে ওল, কেউ, বেতো, সর্ষে, কালকাসুন্দে, নিম, জয়ন্তী,
সাঞ্চে হিলঞ্চ, পলতা, শৌলফ, গুলঞ্চ, ডাঁট পাতা, শুষ্নি শাক। শুষ্নি শাক, এই 14 শাক খেলে কি হয়, আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। আমরা চট করে কোনো রোগ হলে পরে আমরা সেটাকে প্রতিরোধ করে আমরা চট করে কাবু হব না আর কি। সেই জন্য এই সময় এই 14 শাক খাওয়ার একটা রীতি আছে এবং এই শাকটি স্বাস্থ্যকর, খুবই শরীরের পক্ষে খুবই ভালো। তাই এই রীতি আমরা পরপর মেনে আসছি বাঙালিরা। নমস্কার বন্ধু, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে টিপে নোটিফিকেশানটাকে অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে চলে যায়। ধন্যবাদ।